কিরে, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো। কাকা, 2টা চা দেন। শামিম, তোর কিন্তু দোকানে অনেক বাকি হয়ে গেছে, তোকে কিন্তু আর বাকি দেওয়া যাবে না। আর শুন, তোকে একটা ফ্রিতে সলিউশন দিচ্ছি। এসব চাকরি মাকরি পিছে না ঘুরে হয় মাঠে ঘাটে কাজ কর, না হয় কোনো একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা কর। চাচা, আর কিছুদিন সময় দেন, আপনার সব টাকা আমি দিয়ে দেবো চাচা, সমস্যা নেই। আর আপনি অবশ্য ঠিকই বলেছেন, সারা জীবন পড়াশোনা করলাম, ভালো একটা চাকরি তো দূর, ভালো কোনো একটা কাজও পাচ্ছি না। কিন্তু এতে পড়াশোনার কোনো দোষ দেওয়া যাবে না, কারণ জীবনে চলতে হলে পড়াশোনা করাটা প্রয়োজন। এই যেমন ধরেন, আমি যদি একটা ভালো ব্যবসা বাণিজ্যও করি, তাতেও কিন্তু হিসেবের প্রয়োজন। আবার আমি যদি একটা কোনো ভালো দোকানেও দিই, তাতেও কিন্তু লেখাপড়া জানা লাগবে। তাই পড়াশোনা জীবনে চলতে হলে করতেই হবে। পড়াশোনা না করলে জীবনে ভালোভাবে চলা যাবে না। এমনকি দেশে একটা ভালো দায়িত্ব পেতে হলেও পড়াশোনা লাগবে। তা অবশ্য ঠিক, কিন্তু চাকরি রাখাতে তো সারা জীবন এভাবে বসে থাকা যাবে না। কারণ তোর বাপ তো সারা জীবন অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে, আমরা তো সবই দেখেছি। তাই তোর বাপের মুখ পানের দিকে একটু তাকাস। না না চাচা, ইনশাল্লাহ আল্লাহ আমাকে একদিন সামর্থ্য দিবে, সেদিন আমি আমার বাপের সব আশা পূরণ করব। ঠিক আছে চাচা, থাকেন, গেলাম, পরে আবার আসবো। এই রাখো, তোর ছেলে তো এতদূর পড়াশোনা করছে, তা তো সে দেখছি বেকার ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলেকে দেখ, সে পড়াশোনা না করেও ব্যবসা করে খাচ্ছে। পড়াশোনাকে আমি চাকরি পাওয়ানোর জন্য করিয়েছি, আর তুই বেশি ফটাফটার করছিস। তোর ছেলে তো দোকানে কত টাকা লাভ হলো লস হলো কিছুই জানে না, সবই তো হিসাব নিকেশ তোর ছেলে কর্মচারীর কাছ থেকে জেনে লাই। আর তুই আমার ছেলের সাথে তোর ছেলের তুলনা করছিস। যত যাই হোক না কেন, তোর ছেলের থেকে আমার ছেলে কম ইনকাম করে নাকি? ও, তোর ছেলে কথা বলছে তো, তাই তোর রাগ হচ্ছে। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। রে, পড়াশোনাটা খুব করলি, চাকরি টাকরি পালি? তোরা কি ভাই আমাকে শান্তিতে থাকতে দিবি না? পড়াশোনা করলে চাকরি পাইতে হবে তার কোনো মানে আছে? আমি কোনো কাজ করে খেতে পারবো না? না তোদের লিগে আমি কি করবো বলতো ব্যাপারটা? বাস রে, তোকে তো কিছু বলাই যাবে না, তোর যা ঘ্যাম। না রে ভাই, ঘ্যাম না। এই পড়াশোনা করে আজ আমি চাকরি পাইনি, তাই যে আমার চারিদিকে একটু মান সম্মান নাই, জানিস? যেখানেই যাচ্ছি, মানে যেখানে একটু বসছি, মানুষ দেখলেই বলছে যে কি রে তুই চাকরি পালি না কেন, চাকরি পালি না কেন? পড়াশোনা করলে কি ভাই চাকরি পেতে হবে এরকম কোনো জায়গায় লেখা আছে? পড়াশোনা করেছি আমি যাতে জীবনে ভালোভাবে চলতে পারি। এতে মানুষের সমস্যা কি বলতো? এই তোদের মতো আর 5টা মানুষের জন্য আমি কি সমাজে ভালোভাবে চলতে পারবো না? আজ আমি পাড়া গ্রামে একটু ভালোভাবে বসতে পারছি না, তাই আসলাম নদীর ধারে একটু শান্তি মতো বসবো। কিন্তু তুই এসে আবার সেই লেখাপড়ার কথা, চাকরির কথা, একই কথা কি বলতো ভাই এগুলো? তোরা কি আমাকে ভালোভাবে চলতে দিবি নে? আজ আমার নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে, কেন জানিস? যে আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি। এই গ্রামে মানুষ টাকা পয়সা চাকরি এছাড়া কিছু বোঝে না রে ভাই। পড়াশোনার যে কি একটা মূল্য সেটাও জানে না। খালি মানুষ বোঝে টাকা পয়সা, চাকরি। চাকরি তো পেতেই হবে এমন কোনো মানে নাই রে ভাই। আমি তো ঠিক মতো চলতে পারবো নাকি? সরি রে দোস্ত, তোকে ওইসব কথা বলে আমার ভুল হয়েছে। আপনার আমার গ্রামে এমন অনেক মানুষ আছে যারা হয়তো ভাবে চাকরি না পেলে পড়াশোনা করে কি লাভ। তাদের কাছে আমার একটাই মেসেজ, পড়াশোনা করে যে চাকরি পেতেই হবে এমন কোনো মানে নাই। নিজের যোগ্য, সম্মান এবং ভালো একটা কাজ পেলেই যথেষ্ট।